আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি দুইটা কবুতর কিনেছি, তো কবুতর দুইটা রান্না করব। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে আমার কাছে গতকালকের একটা চিত্রনায়িকা পপি যে লাইভে এসে অনেক কথাবার্তা বলেছিল, আসলে বাস্তবমুখী কিছু কথা, এগুলো আমার কাছে শুনে অনেকটা খারাপও লাগেছে, আর অনেকটা তার জন্য আমি কমেন্ট করে দোয়াও করেছি। তো আসলে সমাজের মানুষগুলো কেন এরকমের হয় আমি বলবো, এজন্য মা বাবা বা সমাজে অনেক শ্বশুর শাশুড়ি কিন্তু দায়ী থাকে। কেন বাইরে একজনের তা নিয়ে আর একজনের জন্য মানুষ করাইয়া দিয়া লাভটা কি? তাহলে এ পরির জন্য সে ইহকালেও শান্তি পাইল না, পরকালেও শান্তি পেল না। আমার কথা হচ্ছে, মা বাবার কারণে ছেলে সন্তান খারাপ হয়, ভালো হয়, আবার মা বাবার কারণেই কিন্তু আবার অনেকে আগাইতে পারে। তো আমার কথা হচ্ছে, যে যেরকমের ইনকাম করে, যার যেরকমের সামর্থ্য আছে, সে সেরকমের চলুক। একজনের কাছ থেকে বাড়াইয়া নিয়ে আর একজনকে প্রতিষ্ঠিত করে দিয়ে লাভটা রেখে রে ভাই। আসলে এই জন্য কিন্তু যে এই কাজটা করে শাশুড়ি হোক কিংবা মা হোক, তাদের কিন্তু পরকালে এর জবাবদিহিতা করতেই হবে। কেননা যার জন্য করছে সে তো লাভবান হয়েছে। কারণ হচ্ছে কি, অনেক ছেলের বউরা হচ্ছে কি শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে আশীর্বাদ, আবার অনেকে হচ্ছে অভিশাপ। কিন্তু কেন অভিশাপ সেটা বলি, কারণ হচ্ছে একজনের তা নিয়ে আরেকজনকে যদি আপনি দিয়ে প্রতিষ্ঠিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার ন্যায়টা কিন্তু থেকেই যায়। আর আল্লাহর কাছেও কিন্তু সে কোনো দিন ক্ষমা পাবে না। আর ওই লোকগুলোকে ঠগিয়ে যদি নয়ছয় করে যদি সে আরেকজনকে বড় করে, সেও কিন্তু কোনো দিন দাবি ছাড়বে না। তাহলে ভাই লাভটা কি দুনিয়াতে? কার জন্য এইটা করিয়া লাভবান হইয়া দরকারটা কি? আমি মনে করি যে যেরকমের থাকে ওই রকমেরই করা উচিত, নয়ছয় করার দরকার নেই। আর যেটা বলছি হচ্ছে আশীর্বাদ, কারণ আশীর্বাদ হচ্ছে একজনের তা নিয়ে আরেকজনকে যদি বড় করিয়া দেওয়া হয়, সেক্ষেত্রে ওই বউর জন্য সে একটা আশীর্বাদ স্বরূপিত হইতে পারে। সেক্ষেত্রে মা হোক আর বাবা হোক, আর শ্বশুর হোক কিংবা শাশুড়ি হোক। তো আমি বলবো, আসলে এই পথ থেকে যারা এখনও মনে করেন এই একজনকে ঠগে আরেকজনকে বড় করেন, কিংবা হচ্ছে একজনের সম্পদ আমানত হিসাবে যা দেওয়া হয় সেটা ভক্ষণ করেন, এটা ঠিক না। পরকালের জন্য রেডি হইতে হবে, জবাবদিহিতা করতেই হবে। এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নাই। তাহলে লাভটা কি বলেন? আমি মনে করি এ থেকে অনেকে বেরিয়ে আসা উচিত। সমাজে তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে সুখ শান্তি বজায় থাকবে এবং অনেকের জন্য ভালো হবে। আর যদি দিনের পর দিন এই ধরনের সমাজের পরিস্থিতি চলতে থাকে, তাহলে কিন্তু সংসারে বিশৃঙ্খলা, তারপরে হচ্ছে সংসারের জন্য সুখ শান্তি কিন্তু অনেকটাই অশান্তির কারণ হয় এই লোকগুলোর মাধ্যমেই হচ্ছে। আর বিশেষ করে যারা এগুলো করে, তারা কিন্তু আসলে কোনোদিনই ক্ষমা পাবে না। যারা দেখেন এই যে আমাদের সমাজে ফেসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে ওঠে, তাদের কিন্তু ক্ষমা আল্লাহ করে না, জনগণও কিন্তু করে না। তো এটাই ভাবা উচিত যে আসলে আমাদের পরকালের জন্য জবাবদিহিতা করতে হবে। আর বাবা মা সন্তানের জন্য আশীর্বাদ, আবার অভিশাপও কিন্তু। এই যে নায়িকা বলল মা বাবা তাদেরকে পশু বললেও ভুল হবে, এটার সাথে তুলনা করছে। সে তো জীবনেও ক্ষমা করবে না, কারণ তার পরিশ্রমের টাকা দিয়া বাবা মা আত্মীয় স্বজন সবাইকে দেখছে। এক পর্যায়ে যখন যে সে প্রতিবাদী হয়ে উঠেছে, তখন তাকে আজকে এই যে মনে করেন সংবাদ সম্মেলন করা হয়েছে, তা আবার তাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। আসলে সমাজে কিন্তু এরকমের ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি হয়, তাই এ থেকে বেরিয়ে আসা উচিত। যখন একটা মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু সে কিছু না কিছু বলতে বাধ্যই হয় এরা আসলে। আর কতদিন ঠগাইয়ে খাবে? যখন সে নীরব থাকে তখন সে সবার কাছে ভালো থাকে, আর যখন প্রতিবাদী হয় তখন সে শত্রু থাকে। ভালো থাকবেন। আজকের মতো ভিডিও, আল্লাহ হাফেজ।